করলে আমরা ছাড়বো না। আমরা বঙ্গবন্ধু সৈনিক। সম্মানিত উপস্থিতি, আমার একটাই দাবি, আগামী আমাদের প্রতিনিধিরা আসতেছেন আগামীকালকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ওনাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আপনারা যাচাই করে তৃণমূলের মাধ্যমে আপনারা নেতৃত্ব দেন। আগামীতে ঘূর্ণিঝড় আসতেছে, ঘূর্ণিঝড়ে অতিথি পাখিরা পাবেন না, ওরা চলে যাবে। রক্ত দিয়েছি, আরো রক্ত দেব। এই দেশের মাটিতে আমরা আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করবো ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে দেখা যাচ্ছে কালো টাকার বিনিময়ে বিক্রি হয়ে আজকে আমাদেরকে আমাদের দলের মানুষকে, দলের কর্মীবৃন্দকে আজকে দূরে ঠেলে দিচ্ছেন আমাদের ঊর্ধ্বতন নেতৃবৃন্দরা। তাই আমার অনুরোধ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, সিলেট সদর থানার মানুষ যদি অবাঞ্ছিত হয়, আপনি সর্বশেষে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটা অনুরোধ, দয়া করে আল্লাহর ওয়াস্তে আপনি সুদৃষ্টি দেন সদর থানা আওয়ামী লীগের পক্ষে প্রতি। এই বক্তব্য রেখে আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য সমাপ্ত করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ জনাব বাবুল চাচাকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন সদর উপজেলা আওয়ামী লীগের অন্যতম নেতা, সদর উপজেলা আওয়ামী লীগের কান্ডারি, সিলেট জেলা পরিষদের সাবেক 1 নং ওয়ার্ডের সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ শাহানূর সাহেব। জনাব মোহাম্মদ শাহানূর সাহেবকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। সম্মানিত উপস্থিতি এবং আমার সাংবাদিক ভাইয়েরা, আপনারা অবগত আছেন বিগত 23 তারিখ রাতে অন্ধকারে সদর উপজেলা আওয়ামী লীগের একটি কমিটি ঘোষণা করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আমাদের তৃণমূলের নেতৃবৃন্দ প্রতিবাদ জানিয়েছেন, বিক্ষোভ মিছিল হয়েছে, সমাবেশ হয়েছে, আজকে মানববন্ধন। আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী সংগঠন। আমরা জানি সংগঠনের গঠনতন্ত্র আছে, নিয়ম নীতি আছে। কমিটি ঘোষণা করতে হলে কাউন্সিলের মাধ্যমে কাউন্সিলরদের মতামত নিয়ে কমিটি ঘোষণা করার নিয়ম। কিন্তু আমরা জানি না কেন নেতৃবৃন্দ রাতের আধারে এভাবে কমিটি ঘোষণা করেন। বিগত দিনও 2019-এ এই কমিটি ঘোষণা হয়েছিল 2 জনের, কিন্তু 24 ঘন্টার মধ্যে সেই কমিটি বাতিল হয়। কিন্তু আজ 3 বছর পর কেন রাতের আধারে আবার বিতর্কিত মানুষদের নিয়ে কমিটি ঘোষণা করা হলো। আওয়ামী লীগ সদর উপজেলায় দীর্ঘদিন যাবৎ কমিটিবিহীন। আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং মাননীয় সভানেত্রীর কাছে অনুরোধ করব, আমাদের প্রাণের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগকে সিলেট সদর উপজেলায় প্রাণ চাঞ্চল্য ফিরিয়ে আনার জন্য সম্মেলনের মাধ্যমে কাউন্সিলরদের মতামত নিয়ে কমিটি গঠন করা হোক। এই আহ্বান জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। আমাদের ধারাবাহিক আন্দোলন চলবে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকুন। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সম্মানিত উপস্থিতি, আমি আজকের এই কর্মসূচি শুরুর দিকেও বলেছি, এই সদর উপজেলা আওয়ামী লীগ 2005 সালে সদর উপজেলার শাহপুরুম ডিগ্রি কলেজে একটি সম্মেলনের মাধ্যমে স্বতঃস্ফূর্তভাবে নেতৃবৃন্দের উপস্থিতিতে একটি কমিটি উপহার দেওয়া হয়েছিল। এই কমিটিতে এই মুক্তিযোদ্ধা জনাব মফিজুর রহমান বৎস সাহেব, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনকে সাধারণ সম্পাদক করে স্বতঃস্ফূর্তভাবে ঘোষণা করা হয়েছিল। দীর্ঘ 70 অতিবাহিত হওয়ার পরও আর কোনো সম্মেলন হয় নাই। 2019 সালে সিলেট উসমানী বিমানবন্দরের গেটে সদর উপজেলা আওয়ামী লীগের একটি এখানে তৃণমূলের মতামতকে না নিয়ে জেলা এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃত্বের মতামতের ভিত্তিতে নিজাম উদ্দিন
করা হয়েছিল। আমরা পরবর্তী এর তীব্র প্রতিবাদ জানাই। সদর উপজেলা আওয়ামী লীগের প্রতিটি সেক্টরের মানুষ প্রতিবাদ জানানোর জন্য প্রস্তুত ছিল। আমাদের জননেত্রী শেখ হাসিনা, প্রয়াত অর্থমন্ত্রী জননেতা আবুল মাল আব্দুল মুহিত, উনার হস্তক্ষেপে এরপর দিন ওই কমিটি বাতিল করা হয়েছিল। এরপর আবার সেই মফিজুর রহমান বাদশা সাহেব এবং নিজামুদ্দিনকে রেখে আওয়ামী লীগের একটি কমিটি ঘোষণা করা হয়। এর কিছুদিন পর জনাব মফিজুর রহমান বাদশা সাহেব মারা গেলেন। যে কমিটির সভাপতি মারা গেলেন আর ওই কমিটির ভিত্তি থাকে না। এরপরও দীর্ঘ 3 বছর অতিবাহিত হওয়ার পর এই সদর উপজেলা আওয়ামী লীগের কোন কমিটি হয় নাই। বিগত 23 তারিখ দিবাগত রাত্রে কেবাখালা খুতায় বসে তাদের মতো করে একটি কমিটি উপহার দিয়েছেন। এই কমিটি সদর উপজেলা আওয়ামী লীগের তৃণমূল কর্মীরা মেনে নিতে রাজি নয়। আমরা যখন 24 তারিখে খবর পেলাম রাতের অন্ধকারে একটি কমিটি ঘোষণা করা হয়েছে, 24 তারিখে আমরা শহরতলির তেমুকি পয়েন্টে বিশাল বিক্ষোভ মিছিল করেছি। এরপর গত 29 তারিখে 29 অক্টোবর আবার আমরা একটি বিক্ষোভ এবং পরবর্তীতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছি। আমরা জেলা প্রেস ক্লাবে আমরা সাংবাদিক সম্মেলন করেছি। এরপরেও দীর্ঘ কয়েকদিন হয়ে গেল তাদের নেতৃবৃন্দ টনক লড়ছে না। আমরা আজকের এই মানববন্ধন থেকে অত্যন্ত জোরালো প্রতিবাদ জানাচ্ছি। যদি অধিক বিলম্বে এই কমিটি বাতিল করা না হয়, আমরা এই সদর উপজেলার তৃণমূল আওয়ামী লীগ পরিবারকে নিয়ে আমরা তৃণমূল পরিবার আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠন নিয়ে দুর্বল আন্দোলন করে যাবো ইনশাল্লাহ। রাজপথে থাকবো এবং জননেত্রী শেখ হাসিনার কাছে আহ্বান জানাইব, আপনি অনতি বিলম্বে এই কমিটির প্রতি সুদৃষ্টি দিয়ে এই কমিটি বাতিল করে সদর উপজেলার তৃণমূল আওয়ামী লীগকে নিয়ে একটি শক্তিশালী কমিটির উপর দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। এরপর যারা বক্তব্য নিয়ে আসছেন 8 নং কান্দিগাঁও ইউনিয়নের সাবেক আওয়ামী লীগের সভাপতি জননেতা জনাব শাহাবুদ্দিন আহমদকে সভাপতির বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত মানববন্ধনকারী ভাইয়েরা, তামাম সাংবাদিক মিডিয়া ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন গত 23 অক্টোবর সদর উপজেলা আওয়ামী লীগের যে কমিটি ঘোষণা করা হয়েছে, এই কমিটি অগণতান্ত্রিকভাবে সিলেকশনের মাধ্যমে কমিটি ঘোষণা করা হয়েছে। আমরা এই কমিটির বিপক্ষে আমরা তৃণমূল কর্মী এর প্রতিবাদ তার ধারাবাহিকতায় করিয়ে আসতেছি। আজকের মানববন্ধনে আমরা আমাদের তৃণমূল কর্মী দাবি এটাই, কেন্দ্রীয় কমিটির কাছে আমাদের সবিনয় অনুরোধ, আমাদের এই কমিটিরে সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খানু তদন্ত করে সঠিক নেতৃত্ব দেওয়ার মতো গঠনতান্ত্রিকভাবে সম্মেলনের মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হোক। ঘোষণাকৃত কমিটি বাতিল করে নতুন কমিটি সম্মেলনের মাধ্যমে করা হোক এবং আমাদের কেন্দ্রীয় কমিটির সদয় দৃষ্টি আকর্ষণ করে আমাদের দাবি দেওয়া সঠিকভাবে বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে আমাদের বিনীত অনুরোধ রইল। সবাইকে আজকের এই মানববন্ধনে অংশগ্রহণ করার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আগামী আন্দোলনের সংগ্রামে আপনারা অংশগ্রহণ করবেন এই আহ্বান জানিয়ে আজকের মানববন্ধন সমাপ্তি ঘোষণা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
এটা